নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। 24 ঘন্টা পেরিয়ে গেলেও গঙ্গানগর মালদা কুমার রোয়াজাপাড়া থেকে 3 শ্রমিক অপহরণ কাণ্ডে অন্ধকারে পুলিশ। কৃষকদের টাকা দেশব্যাপী ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি রাজ্যে, জানালেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। পালিত হাতির আক্রমণে গুরুতর আহত তেলিয়ামুড়া পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেশের অন্নদাতাদের টাকা ভারত বন্ধের ব্যাপক প্রভাব পড়ল ধলাই জেলা সদর আমবাসায়। সরকারি নির্দেশিকা মেনে ক্লাস চলছে বাইকুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, প্রায় 50% ছাত্রছাত্রীর উপস্থিতি। এখন সংবাদ বিস্তারিত। আমবাসা মহকুমার গঙ্গানগর থানাধীন মালদা কুমার রোয়াজাপাড়া থেকে 3 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা। মালদাপাড়া এলাকায় রয়েছে ভারত বাংলাদেশ সীমানা, সেখানেই কাঁটাতারের বেড়ার কাজে নিযুক্ত ছিলেন এই শ্রমিকরা। সোমবার সেখান থেকেই সন্ত্রাসবাদীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, তবে এখনো ঘটনার কোনো কুলকিনারা করতে পারছে না পুলিশ। এডিসি নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে সন্ত্রাসবাদীদের তৎপরতা। দামছড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার আমবাসা মহকুমার গঙ্গানগর থানাধীন মালদাকুমার রোয়াজাপাড়া থেকে 3 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা। মালদাপাড়া এলাকায় রয়েছে ভারত বাংলাদেশের সীমানা, সেখানে কাঁটাতারের বেড়ার কাজে নিযুক্ত রয়েছে শ্রমিকরা। সোমবার সেখান থেকেই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে যায় নির্মাণ কাজের দায়িত্বে থাকা সাইট ম্যানেজার সুভাষ ভৌমিক, জেসিবি চালক সুবল দেবনাথ এবং বোলেরো চালক গণপতি ত্রিপুরাকে। ঘটনার একদিন পরেও এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, এমনকি একেবারে ঘটনাস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি জিনিস স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে, কারণ ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে বিএসএফ এর একটি বিওপি। নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের ঘটনা ঘটে চলেছে তা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। তবে এই ঘটনার ফলে স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে রাজ্যের সাধারণ মানুষ। গতকাল থেকে এখন পর্যন্ত এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দফায় দফায় যাচ্ছেন ধলাই জেলার পুলিশ সুপার কিশোর দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত, রয়েছেন বিএসএফ এর ডিআইজি সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে ধলাই জেলা পুলিশ সুপারের সাথে দফায় দফায় কথা বলার চেষ্টা করা হলেও উনি কোনোভাবেই কথা বলতে রাজি হচ্ছেন না। অপরদিকে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্তের সাথে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে নারাজ। এক কথায় বলতে গেলে সাংবাদিকদের এড়িয়ে চলছে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কিন্তু কেন এ ধরনের ঘটনা সেটা কেউ বুঝতে পারছে না। কারণ আমাদের মালদা পাড়া বকে গাড়ি চালাবো পাড়ানি বয়নি গাড়ি চালাবো ইংকে কোম্পানি বিনি বয়নি গাড়ি দাজা সালা 1500 খাই ইংকে মিয়া ফুকে লেবার লাঙ্গে ওরা সুইকা ইংকে সুই ফির তুই তো ওই ফিরো ফেকা ইংকে ও যে জিস ফিরো বং সরকে ব্রকে জিস ফি ড্রাইভার আর তাই কেসা কে ম্যানেজার ইংকে ব্রকে ও দংও বস কাম ইংকে বকে স্কাম থংগা ইংকে লেবার না তো কামলো তো খেবে যা কারণ তো খেয়েছে এখন তারপরে স্যার আরে ইনকা বলরে গাড়ি চালাও কাম মোসো গাড়িটা তুই খন থামান সে কো তুই খাও থাং কাইনকে বড় ইয়াংনি বলম বড় ফাইয়ে রমখা ও কো ওয়ান সারনা এরপরে
বাইকে গাড়ি চালাও ফাইমানিসে তুই সবাই ফাইমানিসে লেবারানো তুই রঙা হিনি আপনাকে বাইনো বারং তোলান হাঙ্গা কাজ বন্ধ করে দেবো প্লাস আমরা বাড়ি করে চলে যাবো। আচ্ছা, ওখানে আর কাজ হইতো না ফেন্সিং এ? কাজ হতো না, কে কাজ করবো রিস্ক নিয়ে। কতজন কাজ করতে আইছিলা তোমরা এখানে? আমরা কৈলাসহর থেকে আইছি 5 জন লোক। কতজন আছে টোটাল? টোটাল আমরা 5 জন হই। আর কালকে আমরা সাইটে গেছি, আমরা 19 জন লোক টোটাল মিলে। আচ্ছা, এখানে বর্ডারটার নাম কি যে জায়গাতে নিচে? বর্ডারটার নাম তো আমি জানি না, আমিও তো নতুন আইছি এখানে। এটা হয় মালদাপাড়া নাকি। আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 3টি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষকরা। আর এই আন্দোলন নতুন সংযোজন দেশব্যাপী ধর্মঘট। মঙ্গলবার কৃষকদের ডাকা দেশব্যাপী ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি রাজ্যে। জনজীবন অনেকটা স্বাভাবিক ছিল বলেই চলে। এদিন সকাল থেকে ধর্মঘটের বিরোধিতা জানিয়ে রাজধানীতে রাস্তায় নেমে পিকেটিং করে বিজেপি কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি পশ্চিম জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি ডক্টর অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিজেপি নেতৃত্বরা এদিন রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে কথা বলেন বিক্রেতা ও ব্যবসায়ীদের সাথে। হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের। তো আমি গতদিনও বলেছি, আজকেও বলেছি যে এখন নিজেদের অস্তিত্ব সংকটে, তো সংকটাপন্ন যে দল তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এরকম একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো গতকাল থেকেও আমি বলবো, গতবারের যে বনটা ছিল তার থেকেও আমি এবার দেখতে পাচ্ছি, আমি বর্তমান আসার সাথে সাথে আমাদের এখানে আমার সঙ্গে তুষারদা আছেন, বলছেন যে দিদি গতবার থেকেও মনে হচ্ছে যেন মানুষ অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু দোকানপাট খুলে রেখেছেন। এবং আমি কেন, আপনারা ঘুরছেন নিশ্চয়ই চারিদিকে আগরতলা শহরে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আগরতলা না, রাজ্যের অন্যান্য জায়গা থেকেও আমার কাছে যে খবরটা এসছে, মানুষ খুব স্বাভাবিক প্রতিদিনকার মতোই মানুষ জীবনযাপন করছে। গাড়ি চলছে, অটো চলছে, রিক্সা চলছে এবং হাট বাজার সবকিছু খোলা আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বনটাকে ধিক্কার জানিয়েছে। পালিত হাতির আক্রমণে গুরুতর আহত তেলিয়ামুড়া পৌর পরিষদের 13 নং ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্লক চৌমুহনী নাট মন্দিরের সামনে। কৈলাস শহরের আব্দুলাই মাসুর এর পালিত হাতি তৈদু যাবে গাছের লক টানার জন্য। সেই মতো মঙ্গলবার তৈদু যাবার পথে তেলিয়ামুড়ার ব্লক চৌমুহনী আসে হাতিটি। এমন সময় কাউন্সিলর রঞ্জন মালাকারকে হাতিটি সুই দিয়ে আঘাত করে। এতে রঞ্জন মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত রঞ্জন মালাকারকে আইএলএস হাসপাতালে রেফার করে দেয়। রঞ্জন মালাকার কি করে? সেখানে একটা টং দোকান আছে আর কি, ব্যবসা করে। কি হয়েছে ঘটনা? ঘটনাটা সে দোকানের দুধ দিব জল নিতেছে বালতি দিয়ে। এমন সময় হাতিটা তেলিয়ামুড়া থেকে এদিকে যাইতেছে, তুই জমতে বুঝতে যাইব। এমন সময় হেরে হাতিটা সূত্র দিয়া বাড়ি মারছে, ওইখান থেকে এখানে ফালাইছে পরে মাউদ্দারটা সে বয়ের ছুটে হাতির উপর থেকে নাই মা দৌড় মারছে। আর এরপরে সেটা সে উঠতে দাঁড়াইছে বসে। এমন সময় রাস্তা ক্রস করে আবার আইয়া হাতিটা তারে সুতোটা বের দিয়ে আর ওখানে পাড়া দিয়া তারে গায়ে মারছে। কিরকম সম্পূর্ণ দোষ মাউদ্দারটা। কিরকম পেটের ভুলি বেরিয়ে গেছে, সে বাঁচতেই না, এরকম একটা অবস্থা। এখন কই আসুন? এখন আয়ারলে চলে গেছে। 8 ডিসেম্বর 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের জন্মদিন। এদিন ছিল দিলীপ সরকারের 63তম জন্মদিন। প্রয়াত দিলীপ সরকারের নিজ বাড়ির পাশে এদিন ওনার অনুগামীরা দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত সহ প্রয়াত দিলীপ সরকারের পরিবার পরিজনরা। উপস্থিত সকলে এদিন প্রয়াত দিলীপ সরকারের প্রতিশ্রুতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান।
বাজারঘাটের ভাই বোনরা প্রত্যেকের কাছে আমার আবেদন, দিলীপ সরকারের ৬৩তম জন্মদিন পালন করা হচ্ছে। দিলীপ সরকারের বাসস্থানে তাকে শ্রদ্ধা জানাবেন। সে আমাদের মধ্যে আজ নেই, সে চলে গেছে অনেক দূরে। সে যাতে শান্তিতে থাকে, ভালোভাবে থাকে, তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সবাই। আমি ওর সৃষ্টির থেকেই ওকে আমি সৃষ্টি করেছি, আমি হাতে ধরে এত বড় করেছিলাম। আজ চলে গেছে, ও আমার মধ্যে নেই, আপনাদের মধ্যে নেই। তাই ওর আত্মার সদ্গতির জন্য 1 মিনিট নীরবতা পালন করুন। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কিতা কইলা? দেখো, প্রত্যেকবার আমরা মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়। কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিস। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো, তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ
से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। দেশের অন্নদাতাদের ডাকা ভারত বন্ধের ব্যাপক প্রভাব পড়ল ধলাই জেলা সদর আমবাসায়। জেলা সদরের মূল বাজার শহর আমবাসা ছিল এদিন একেবারেই নিস্তব্ধ। দোকানপাট বলতে গেলে বন্ধই ছিল। একই চিত্র ডলুবাড়ি বাজারে পরিলক্ষিত হয়। দূরপাল্লার গাড়ি দেখা যায়নি বললেই চলে। ব্যস্ততম আমবাসা মোটর স্ট্যান্ডে দিন ছিল জনমানবহীন। এক সাক্ষাৎকারে বামপন্থী কৃষক সংগঠনের নেতা কাজল দেব জানান, এই বন্ধকে সাধারণ মানুষ মেনে নিয়েছে, সেটা সবার চোখের সামনে। সকাল থেকে এখন পর্যন্ত বিশেষ করে আমবাসা মহকুমা সর্বাত্মক বন হয়েছে বলে আমরা দেখছি, এবং তার যে প্রধান চিত্র আমাদের জেলা সদর আমবাসা বাজারে আমরা গত
26 তারিখও একটা বন ত্রিপুরায় দেখছি, এবং এই বনের থেকেও আমবাসা বাজারে আরো সর্বাত্মক বন, সমস্ত ব্যবসায়ী ছোট মধ্যম বড় সবাই এই বনকে সমর্থন করছে। আজকের এই সর্বাত্মক বন্ধে প্রমাণিত হয়েছে। বা আমরাও সারা ভারত কৃষক সভাও এই বনকে সমর্থন করছি, এবং যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমাদের এই কৃষক সমাজের যে মারাত্মক 3টি দাবি, কালো আইন, এই কৃষি আইন বাতিল না করবেন, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কৃষক সমাজ তারা আগামী দিন যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন, আমরাও তাদের পাশে সমর্থন আমরা চালিয়ে যাব। সরকারি নির্দেশিকা মেনে ক্লাস চলছে বাইখোয়ারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে গতকাল থেকে বিদ্যালয়ের পঠন পাঠনের কাজ শুরু হয়েছে। আজ তৃতীয় দিনে বাইখোয়ারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রায় 50% ছাত্রছাত্রীর উপস্থিতিতে চলছে পাঠদানের কাজ। বিদ্যালয়ে আগত ছাত্রছাত্রীদের থার্মাল স্ক্যানিং এর মাধ্যমে বিদ্যালয়ে প্রবেশ করানো হয়। অপরদিকে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। আমাদের স্কুল এন্ট্রান্সে হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা আছে, জল, সাবান, এরপরে মাস্ক, থার্মাল স্ক্রিনিং আছে, থার্মাল স্ক্যানিং। সবাই আমরা মেইন স্কুলে ঢোকার আগে আমরা ডেইলি সকালে আমরা থার্মাল স্ক্যানিং করে আমরা এই ঢুকাই, এই ভিতরে ঢুকাই আমরা স্টুডেন্টদের। থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা আছে। আর ক্লাসরুমে আমাদের যে সিট অ্যারেঞ্জমেন্টটা গভর্নমেন্ট গাইডলাইন অনুসারে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে আমরা বসাই। বেঞ্চ মাঝখানে একটা বেঞ্চ গ্যাপ রাখি, মাঝখানে একটা বেঞ্চ রেখে আমরা 6 ফিট অন্তত 6 ফিট মেনটেন করে ডিস্টেন্স মেনটেন করে আমরা সিট অ্যারেঞ্জমেন্ট করি, এভাবে বসাই। আর আরও আছে, ডেইলি আমরা ক্লাস ছুটি হওয়ার পরে রুমগুলি স্যানিটাইজিং করি। আমরা স্যানিটাইজার ব্যবস্থা আছে আমাদের, স্প্রে করে আমরা স্প্রে মেশিন আছে, এটা দিয়ে আমরা ডেইলি ক্লাস ছুটি হওয়ার পরে আমরা ডেইলি স্যানিটাইজ করি। কৃষক সংগঠনের ডাকা বন্ধের কোনো প্রকার প্রভাব পড়েনি শান্তির বাজার মহকুমায়। কৃষক সংগঠনের কৃষি আইনের বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা। কৃষক সংগঠনের ডাকা এই বন্ধের কোনো প্রকার প্রভাব পড়ল না শান্তির বাজার মহকুমা জুড়ে। শান্তির বাজারে দোকানপাট ছিল খোলা, যান চলাচল ছিল স্বাভাবিক। শান্তির বাজারের ব্যবসায়ী কমিটির সিদ্ধান্তক্রমে আজ সাপ্তাহিক বন্ধ থাকার কারণে শান্তির বাজারের কিছু দোকানপাট ছিল বন্ধ, এছাড়া সবকিছু ছিল স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টি সরকার সমস্ত কৃষকদের কল্যাণের জন্য কাজ ভারতীয় জনতা পার্টি করছে এবং কৃষকদের পাশে ভারতীয় জনতা পার্টি আসছে। কিন্তু তথাকথিত কিছু রাজনৈতিক দল, জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল আজকে সেখানে আন্দোলন সংগঠিত করছে। যে আন্দোলনের মধ্যে সেখানে খালিস্তানের নারা উঠছে, যেখানে পাকিস্তান জিন্দাবাদ বলা হচ্ছে। আজকে সেই আন্দোলনকে এই ত্রিপুরা রাজ্যের জনবিচ্ছিন্ন বামপন্থীরা সেটাকে সমর্থন করছে। তাই আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই এই সমস্ত রাজনীতিক যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে রাজনীতি করছে, যারা দেশের সঙ্গে দেশদ্রোহিতা করছে। আজকে তার জন্য জনগণ এই শান্তির বাজারের সমস্ত কিছু স্বাভাবিক রেখে মানুষ যেভাবে দোকানপাট খোলা রেখেছে, অফিস আদালত খোলা রেখেছে এবং মানুষ যেভাবে আজকে যানবাহন নিয়ে বেরিয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা ওই সিপিএম এবং তথাকথিত রাজনৈতিক দলের যে ফাঁদ পাতা, সেই পাতে তারা পা দেয়নি, তারা তাদের কারণে বিভ্রান্ত হয়নি। এই জন্য আমরা মানুষকে সাধুবাদ জানাচ্ছি, জনগণকে সাধুবাদ জানাচ্ছি। এদিন কৃষকদের ডাকা ধর্মঘটের সমর্থন জানিয়ে রাস্তায় পিকেটিং এ নেমে নিজেদের অস্তিত্বের জানান দিল চেষ্টা করে প্রদেশ কংগ্রেস। রাজধানীর পোস্ট অফিস ও মোহনী এলাকায় এদিন কংগ্রেস কর্মী সমর্থকরা পিকেটিং এ নামে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বন্ধের সমর্থনের স্লোগান দেয় কংগ্রেস কর্মী সমর্থকরা। বন্ধের সমর্থনে পিকেটিং এ নামলেও কংগ্রেস কর্মী সমর্থকদের সংখ্যা ছিল নগণ্য। তবে পোস্ট অফিস ও মোহনী এলাকায় এদিন একটি সময় কংগ্রেস পিকেটারদের মুখোমুখি হয়ে যায় বিজেপি পিকেটাররা।
যদিও আরক্ষা কর্মীদের সক্রিয়তার কারণে তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি। কংগ্রেস নেতৃত্বদের দাবি এদিন বন্ধ সফল হয়েছে। এই বন্ধ কৃষকরা ডেকেছেন, কংগ্রেস এই বন্ধের সমর্থন জানিয়েছে। এই বন্ধ কৃষক বিরোধী অ্যাক্টের বিরুদ্ধে বন্ধ, কৃষকদেরকে ইয়ে করে বড় বড় পুঁজিপতিদেরকে সাহায্য করার জন্য মোদী সরকারের এই বন্ধ। মোদী যে জিনিসটাকে মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন যেই স্লোগান তুলেছিলেন, এখন 360 ডিগ্রি পাল্টিকে উনি এই আইনটা করেছেন। এই আইনটা বোধহয় উনি নিজে করেননি, এটা ব্যবসায়ীদের করা আইন, বিনা আলোচনায় এটা পার্লামেন্টে পাস করা হয়েছে। এইটা সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সৃষ্টি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই।
থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। দিল্লিতে কৃষক আন্দোলনকে এবং কৃষকদের ডাকা বন্ধকে সমর্থন জানিয়ে তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার যুব কংগ্রেস কর্মীরা স্থানীয় অম্বুচৌমুহনী এলাকায় পিকেটিং করে। জাতীয় সড়ক অবরোধ করে পিকেটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। এখন আগরতলা থেকে কোনো যারা কর্মচারী আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম এটা করার জন্য, হয়তো গাড়ি ঘোড়ার অপ্রতুলতার কারণে সমস্ত কর্মচারী হয়তো আসতে পারেনি, কিন্তু অফিস কাছারি যথারীতি চলছে আসে। কিন্তু দেখা গেল স্টেট ব্যাংক আপনার বন্ধ করে দিয়েছিল ম্যানেজারে। এটা আগরতলা থেকে হয়তো কর্মচারীরা আসেনি গাড়ি ঘোড়ার অভাবে, কিন্তু সকালবেলা তারা অফিস কাছারি খুলেছিল। আমরা যখন বললাম যে ব্যাংকের কাজ যথারীতি চালানোর জন্য, ওরা বললেন যে আমাদের স্টাফ আসেনি, তো আমরা চেষ্টা করছি অফিস খোলা রাখার জন্য, ব্যাংক খোলা রাখার জন্য। তেলিয়ামুড়াতে কিরকম প্রভাব পড়ছে? তেলিয়ামুড়াতে সার্বিক কোনো প্রভাব পড়েনি, জনগণ অন্যান্য দিনের মতো ঠিকভাবে ব্যবসা বাণিজ্য করছে। যে বাজারগুলি খোলার কথা, মাছ বাজার, সবজি বাজার, এইগুলি যথারীতি খোলা। কৃষকদের ডাকা সারা দেশব্যাপী বন্ধের আংশিক প্রভাব পড়ল গন্ডাছড়া মহকুমায়। এদিন গন্ডাছড়া মহকুমার বেশ কয়েকটি বাজার ছিল স্বাভাবিক, ক্রেতারা অন্যান্য দিনের মতোই বাজার হাটে ছিল এদিন, কিন্তু গন্ডাছড়া মহকুমার রামনগর বাজার